আসসালামু আলাইকুম। মাত্র ১০ মিনিটে ১ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসমালাই তৈরির রেসিপি না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। এই রসমালাইটা এতটাই নরম আর তুলতুলে একটি মিষ্টিও কিন্তু ভাঙবে না এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন। বাজার থেকে এত দাম দিয়ে রসমালাই কেন কিনতে যাবেন? ঘরে যদি এরকম লোভনীয় নরম তুলতুলে রসমালাই তৈরি করা যায়, প্রত্যেকটি রসমালাই হবে নরম তুলতুলে স্পঞ্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড 3i কুক অ্যান্ড 3i কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধটা নিতে হবে। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। এরপর ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে রসমালাইয়ের ঘ্রাণটা খুবই ভালো আসে। ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ১ চা চামচই ব্যবহার করতে হবে, এর চেয়ে বেশি বেকিং পাউডার ব্যবহার করবেন না, এতে করে মিষ্টিগুলো ফেটে যাবে। রসমালাই তৈরির ক্ষেত্রে আপনারা কখনোই বেকিং সোডা ব্যবহার করবেন না, এতে করে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, ফ্রিজে থাকা ডিম নেওয়া যাবে না, এতে করে রসমালাইগুলো শক্ত হয়ে যাবে। এরপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর গুঁড়া দুধের সাথে ঘি ও বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সময় নিয়ে খুব ভালো করে মেশানোর চেষ্টা করবেন। যতটা ভালো মেশাতে পারবেন ততটা ভালো রসমালাই তৈরি হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ফেটিয়ে রাখা ডিমটা নিয়ে নিচ্ছি। ফেটিয়ে রাখা ডিমটা এভাবে করে গুঁড়া দুধের মধ্যে দিয়ে দেব। এরপর গুঁড়া দুধের সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। আঠালো একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন একদম টাইট না হয় বা একদম নরম না হয়। আঠালো একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটাকে এখন ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। অবশ্যই মনে রাখবেন ৫ মিনিটের উপরে কিন্তু রেস্টে রাখা যাবে না, এতে করে ডোটা একদম শক্ত হয়ে যেতে পারে। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর আঙুলে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে এভাবে করে লাগিয়ে নেব। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এখন ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে রসমালাই শেপ দিয়ে দেব। আমি এখানে রসমালাই শেপটা গোল করে দেব। আপনারা চাইলে চ্যাপ্টা করেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। একদম ছোট্ট করে লেচিটা কেটে নিচ্ছি। লেচিটাকে এভাবে করে হাত দিয়ে গোল করে নেব। রসমালাই শেপ দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন রসমালাইয়ের শেপটা যেন একদম মসৃণ হয়, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। রসমালাইয়ের শেপটা একদম ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবেন, এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের শেপটা ঠিক কতটা মসৃণ হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে গোল করে রসমালাই শেপটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রসমালাই শেপটা ঠিক কতটা মসৃণ হয়েছে। ঠিক এইভাবে করে সবগুলো রসমালাই শেপ দিয়ে দেব। সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে, পরে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। যেহেতু রসমালাই শেপটা দিতে অনেকটা সময় লাগে, তাই আপনারা রসমালাই শেপগুলোকে অবশ্যই ঢেকে তারপর তৈরি করার চেষ্টা করবেন। রসমালাই শেপগুলোকে রান্না করে নেওয়ার জন্য প্যানের মধ্যে ৩ কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও লিকুইড করে ব্যবহার করতে পারবেন, তবে লিকুইড গরুর দুধটা ব্যবহার করলে রসমালাইটা খেতে একটু বেশি ভালো লাগে। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। এরপর স্প্যাচুলারের সাহায্যে দুধ ও চিনিটাকে কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে একটা বলক দিয়ে নিতে হবে। দুধটাতে একটা বলক চলে এসেছে। ঠিক এই মুহূর্তে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবো। এরপর তৈরি করে রাখা রসমালাই শেপগুলো দুধের মধ্যে দিয়ে দেব। মনে রাখবেন দুধটাকে কিন্তু একবারে বেশি বলক দেওয়া যাবে না। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন রসমালাই শেপগুলো দেওয়ার সময় যেন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে থাকে। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ১০ মিনিটের মতো রান্না করে নিতে হবে। রসমালাই শেপগুলোকে রান্না করে নেওয়ার সময় ২ মিনিট পর পর এভাবে করে ঢাকনা খুলে নেব। এরপর স্প্যাচুলারের সাহায্যে মিষ্টিগুলোকে এইভাবে করে দুলিয়ে দেব। এই কাজটা খুবই সাবধানে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে রসমালাইয়ের শেপগুলোকে ১০ মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। এরপর ঢাকনা দিয়ে রসমালাইগুলোকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, এতে করে রসমালাইগুলোর মধ্যে রস ঢুকে যাবে।
১ ঘন্টা পর রসমালাইগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে রসমালাইগুলো একটু কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই রসমালাই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। YouTube থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর Facebook পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।